2-3 বছর বরং আরেকটু সামনের দিকে গেলে 5-6 বছর বয়সে গেলে আজকাল বাচ্চারা অনেক বেশি দুষ্টুমি করে, ঠিক না ঠিক? এবং দুষ্টুমির পরিমাণ দিন যত যাচ্ছে বাচ্চাদের বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে এত দুষ্টুমি করতে দেখি নাই, এখন যত দুষ্টুমি করতে দেখি, ঠিক না? এর একটা বড় কারণ হলো বাচ্চাদের হাতে আমরা বিষ তুলে দিয়েছি, সেটার নাম হলো মোবাইল ফোন, স্মার্টফোন। এই স্মার্টফোনে যে সমস্ত কার্টুনগুলো বাচ্চাদেরকে আমরা চালায় দেই তাদেরকে শান্ত করার জন্য, অথবা কম্পিউটারে বা ল্যাপটপে চালায় দেই, এগুলো হলো বাচ্চাদের সব কিছুকে ধ্বংস করার সবচেয়ে বড় মরণাস্ত্র। গেমসে বাচ্চারা কি দেখে ভাই বলেন তো? গেমসে বাচ্চারা দেখে হলো ঠুসঠুস করে শুধু মেরে ফেলো সামনে, তাই না? কি দেখে? সব যা সামনে আসে সব কি করে ফেলা, শেষ করে ফেলা। গেমসের মধ্যে কি এরকম কিছু দেখায় যে হারে একটা বাচ্চা কাঁদতেছে, তুমি নিজের খানাটা না খায় তার মুখে তুলে দাও? এরকম কোনো গেম দেখছেন আপনারা আজ পর্যন্ত? কি দেখায় গেমসে? টম জেরিরে দৌড়াইতেছে, ঠিক না ঠিক? কে কাকে দৌড়াবে, কে কাকে ধরবে, কে কাকে মারবে। আর বিশেষ করে গেমসগুলো সবগুলোর কাজ হলো কি, সামনে যা আছে সব শেষ করে ফেলা, তুমি একা টিকে থাকো, ঠিক না ঠিক? তো পোলাপাইন এগুলো দেখতে 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 ক্রেজি হয়ে যায়, ক্রেজি। চিন্তার মধ্যে ওর অস্থিরতা আসে, ও বদমেজাজ হয়ে যায়, রুক্ষ মেজাজ হয়ে যায়, উদ্ভট আচরণ করা শুরু করে। এবং দেখবেন যে বাসায় কোনো মেহমান আসলেও অনেক সময় অনেক পোলাপাইন এই অযথাই শুধু টুস 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 করে, কারণ সারাদিন ওইগুলা করতে করতে সে ওইটাই শিখছে, ঠিক না ঠিক? এই যে বাচ্চার মধ্যে ক্রেজি ভাব, এটার কারণে তারা বাপমার কথা শুনে না, তারা দুষ্টামি করে, তারা জেদ দেখায়, তারা ভাঙচুর করে। আবার অনেক বাপমা আছে, বাপমার পোলাপানের সমস্ত তেজ দেখে তারা মনে করে যে এটা বোধহয় প্রাউড ফিল করার মতো বিষয়, এই জন্য তারা বলে যে বাচ্চা অনেক জেদি, আমার ভাঙচুর করে, মারাত্মক রাগী, মনে করে এটা ভালো গুণ। বাচ্চা যে অসুস্থ এটা বোঝার ক্ষমতা বাপমার অনেক সময় থাকে না। ভাইরা আমার, আমি জানি এই কথা বলে খুব বেশি উপকার হয়তো আসবে না, কিন্তু কিছু মানুষের হয়তো উপকারে আসবে। সেটা হলো আল্লাহর ওয়াস্তে বাচ্চাদের হাতে এই মোবাইল ফোন নামক বিষ তুলে দেওয়া, এই অস্ত্র তুলে দেওয়া থেকে সরে আসেন। সময় থাকতে এখনো সরে আসেন। চোখ ধ্বংস হচ্ছে, ব্রেন ধ্বংস হচ্ছে, ওদের চিন্তাধারা ধ্বংস হচ্ছে, আচার আচরণ অ্যাটিটিউড ধ্বংস হচ্ছে, ওদেরকে শেষ করে দিচ্ছি আমরা। ফিজিক্যাল কোনো এক্সারসাইজ এখন আর নাই, এখন সব মোবাইল ফোন নিয়ে বসে, পয়সা আছে একটা কিনে ধরাই দিচ্ছে, ঠিক না ঠিক? এটা দেওয়ার একটা বড় কারণ হলো মা নিজে আসক্ত মোবাইলে, ফেসবুকে, বাপ নিজে আসক্ত মোবাইলে, ফেসবুকে, তার নিজেরও সময় নেই বাচ্চাকে সময় দেওয়ার। তো বলে ঠিক আছে, আমি একটা নিয়ে মরতেছি, তোর বাপ একটা নিয়ে মরতেছে, তুই একটা নিয়ে মর। এই না আমাদের চরিত্র? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সন্তানের হাতে মোবাইল যদি না দিয়া থাকতে চান, তাহলে আপনি নিজে মোবাইলের আসক্তি ছাড়তে হবে আগে। আপনি নিজে মোবাইল সারাদিন টিপবেন আর বাচ্চারা বলবেন বাবা মোবাইল ধরে না, মোবাইল ধরে না, এটা কোনোদিনই হবে না। যে মা বাপ চায় যে আমার সন্তান এই মোবাইলের আসক্তি দ্বারা খারাপ পথে যাওয়া থেকে বেঁচে থাকুক, সুস্থ মানুষ থাকুক, ক্রেজি বদমেজাজ না হোক, উদ্ভট আচরণকারী না হোক, দুষ্টামিকারী না হোক, তাহলে সেই বাবা মা তাদের উচিত হলো বাচ্চাকে সময় দেয়া, প্রয়োজন ছাড়া মোবাইল টিপাটিপি ঘাটাঘাটি না করা। ওয়াজ শোনার নাম দিয়া ইউটিউবে ঢুকে ঘন্টাকে ঘন্টা আপনি স্ক্রল করতেছেন, আঙ্গুল দিয়া কি টানতেছেন, মাইলকে মাইল স্ক্রল করে যাচ্ছেন, মনে হয় যে আপনার কি হারায় গেছে, ঠিক না ঠিক? এই আসক্তিটা আজ ব্যাধিতে, মহামারীতে রূপান্তরিত হয়েছে। ছাত্রদের পড়াশোনা ধ্বংস হচ্ছে, পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীকে সময় দেয় না, স্ত্রী স্বামীকে সময় দেয় না, এবং সন্তান বাবা মার সময় পায় না এই মোবাইলের আসক্তির কারণে। এই মোবাইল স্মার্টফোন আজ আমাদের শত্রুতে পরিণত হয়ে গেছে, দুনিয়াও শেষ করতেছে, আখিরাতেও শেষ করতেছে। যারা এটা নিয়ন্ত্রণ করে ব্যবহার করা জানবেন না, তারা এটা করবেন না, ছোট বাটনওয়ালাগুলো ব্যবহার করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো বাচ্চাদের দুষ্টুমি কিভাবে কন্ট্রোল করবেন, এটা হলো মূল পয়েন্ট যেটা বললাম। আরেকটা বিষয় বলি, একটা দোয়া ভাই ওনার আলোচনাতে বলতেছিলেন মুফতি মোহাম্মদ আলী ভাই, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোটবেলায় একটা দোয়া পড়েছিলেন। এই দোয়াটা নবজাতক শিশুর জন্য, অনেকগুলো আমল আছে মা বাবার, তার ভিতরে একটা হলো এটা। আজকাল এগুলো জানেও না মানুষ, আমল করবে কোত্থেকে। আমাদের একটা বক্তব্য আছে ইউটিউবে, নবজাতক শিশুর জন্য 11টি করণীয় বাবা মার। এর ভিতরে একটা করণীয় হলো এটা, উইজুকা বিকালিমাতিল্লাহি তাম্মাহ
অমিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ, অথবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থাৎ আল্লাহর পরিপূর্ণ কালিমার মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করি তোমাকে হে শিশু, যেন তিনি যত ক্ষতিকর সৃষ্টি তার আছে এই সব কিছুর ক্ষতি থেকে তোমাকে বাঁচিয়ে রাখেন সারা জীবন। এই জন্য ছোটবেলায় জন্মের পরপরে দোয়া করতে হয়। মুরব্বীরা, বাপ, চাচা, দাদা যে কেউ এই দোয়া বাচ্চার জন্য করতে পারেন। জন্মের পরপর কোলে নিয়ে তাকে লক্ষ্য করে এই দোয়া পড়া দরকার। এই দোয়া পড়ে ফু দেওয়া যেতে পারে, এর মাধ্যমে বাচ্চা নিরাপদে থাকে এবং তারও আগে থেকে বাচ্চা যেন ভালো থাকে এবং সৎ থাকে, দুষ্টমি না করে, এবং দুষ্টমিটা যাতে এই লেভেলে চলে না যায় যেটা আমাদের অতিষ্ঠ হওয়ার কারণ হয়, তার বিপদগামিতার কারণ হয়। তাহলে সেজন্য তার জন্য আল্লাহর কাছ থেকে মা বাপ নিজেদের যখন শারীরিক সম্পর্ক হবে তখনও দোয়া করবে, এবং সে দোয়ার মধ্যে কিন্তু এই কথা বলা আছে শয়তান যেন স্পর্শ করতে না পারে, এবং আরও কিছু আমল আছে, এগুলো করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। কি কাজ করলে মন থেকে হিংসা অহংকার দূর হবে? হিংসা এবং অহংকার এই দুইটা কবিরা গুনাহ। কারোর ভালো চা দেখলে যদি আপনার অন্তরে জ্বালা পোড়া করে, অস্থির লাগে, বুঝতে হবে আপনার মধ্যে হিংসা আছে। কাউকে যদি ছোট মনে হয়, তুচ্ছ মনে হয়, নিজেকে কিছু একটা মনে হয়, বুঝতে হবে আপনার মধ্যে কি আছে? অহংকার আছে। কেউ হক কথা বলেছে, আরে ও বলছে, তার কথা কেন শুনতে হবে? বাতারুল হক, হককে অস্বীকার করলেন, বুঝতে হবে অহংকার আছে। কেউ কথা বলতে গেলে আরে রাখো তোমার কথা, দমায় রাখলেন, বুঝতে হবে অহংকার আছে। এই অহংকার দূর করার জন্য কি করতে হবে? নিজের চাইতে যাদেরকে ছোট মনে হয়, তুচ্ছ মনে হয়, সে মানুষগুলোকে বেশি বেশি সালাম দিতে হবে, তাদের সাথে বেশি বেশি মিশতে হবে, তাদের সাথে বেশি বেশি বসতে হবে, তাতে নিজের অহংকার দূর হবে ইনশাআল্লাহ। আর যার প্রতি হিংসা হয় তার জন্য দোয়া করতে হবে। দোয়া করলে ইনশাআল্লাহ কি হবে? অন্তর থেকে হিংসা দূর হবে। কাউকে আল্লাহ ভালো কিছু দিয়েছেন, আপনার কাছে খারাপ লাগতেছে, সে কেন পাইছে? হিংসা হচ্ছে। দোয়া করেন আল্লাহ তাকে আরো দেন। মনে চায় না দোয়া করতে, তো দোয়া করেন। এক ছাত্র প্রশ্ন করছে, কয় হুজুর অন্যের জন্য দোয়া করলে নাকি দোয়া কবুল হয়। এখন আমার সাথে যার কম্পিটিশন, আমি যদি দোয়া করি আল্লাহ তার A+ দেন, তাহলে তো আমি হারে যাবো। আমি তো বলবো আল্লাহ সে ফেল করুক। তাই আমি বলি না, আপনি যদি তার জন্য দোয়া করেন আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, আপনি আরো ভালো দোয়া পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে দিলে আমাকেও দিলে আল্লাহর কোনো অভাব হবে? এই জন্য হিংসুক যখন কারোর ভালো দেখে হিংসা করে, এর মানে হলো সে মনে করে যে আল্লাহ তাকে দিলেও আমাকে দিতে পারবে না। না, আল্লাহ তাকেও দেখ, আমাকেও দেখ, তারটাতে আমার দুঃখ নাই, আল্লাহ আমাকেও দেখ, আমিও চাই। এরকম করলে সেটা হিংসা হবে না। মসজিদের ক্যাশিয়ারের কাছে মসজিদের 1 লক্ষ টাকা আছে, কমিটিকে না জানিয়ে ক্যাশিয়ার এই টাকা দিয়ে ব্যবসা করলে কতটুকু হালাল হবে? মসজিদের ক্যাশিয়ারের কাছে যেই টাকা থাকবে সেই টাকাটা তার কাছে আমানত। এই টাকা কমিটিকে না জানানো না, যদি কমিটিকে জানানো হয় আর কমিটি বলে ঠিক আছে আপনি ব্যবহার করেন, তারপরও তার জন্য ব্যবহার করা জায়েজ। কারণ এই টাকা কমিটির কারণ নিজের টাকা না, এই টাকার মালিককে আল্লাহ। সবাই আল্লাহর ঘরে দিয়ে দিয়েছে আল্লাহকে, আল্লাহর তরফ থেকে আল্লাহর ঘরের খেদমতে ব্যয় করবে কমিটির লোকজন, তারা সেবক মাত্র। এমনকি তারা নিজের পকেটের টাকাও যদি দান করে, দান করার পরে ওইটার ওনার না, ওইটার মালিককে এখন আল্লাহ তাআলা। এই আল্লাহর টাকাটা তিনি কাউকে দেওয়ার এখতিয়ার তার। অনেক ক্যাশিয়াররা আছেন, অনেক কমিটির লোকেরা আছেন, তারা মনে করেন টাকাটাতে পড়েই আছে, আমি একটু ব্যবহার করি। না ভাই, এটা আগুন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ নির্দেশ করেছেন আমানত যেন রক্ষা করে। লা দীনা লিমান লা আমানাতা লাহ, ওই ব্যক্তির কোনো ধর্ম নাই, ঈমান নাই যে ব্যক্তির আমানতদারিতা নাই। আপনার কাছে এটা আমানতের টাকা, এটা আপনি খরচ করতে পারবেন না। এটা যেভাবে আছে সেভাবে রাখবেন, প্রয়োজনে শুধুমাত্র ওই মসজিদের কাজে আপনি, কমিটি যখন সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী খরচ করবেন ভালো কাজে এবং মসজিদের কল্যাণে। আপনি নিজের কাজে সেটা খরচ, কমিটির লোকজন যদি বলে যে আমরা হাওলাত দিয়ে দিলাম মসজিদের টাকা কাউকে, এই এখতিয়ার কমিটির নাই, কারণ এটা তাদের নিজস্ব টাকা না। কথা কি বুঝাতে পারছি? যারা মৃত ব্যক্তিকে গোসল করাবে তারা কি গোসল করে ঘরে যেতে হবে নাকি গোসল না করলেও চলবে? আমাদের দেশে অনেক এলাকাতে মানুষ মনে করে মুর্দারে গোসল করাইলে সে গোসল করা ছাড়া ঘরে যেতে পারে না। এটা ভুল ধারণা। মুর্দাকে গোসল করাইলে যে গোসল করতে হবে এমন কোনো জরুরি কথা নাই। হ্যাঁ, মুর্দা গোসল করাতে গিয়া পাক না পাক শরীর থেকে বের হয়েছে, নাপাক লাগতে পারে, সেজন্য আপনি গোসল করে ফ্রেশ হয়ে ওঠেন, সেটা ভিন্ন কথা, ভালো কথা। যদি আপনি গোসল করাতে গিয়ে আপনার শরীরে কোনো নাপাক না লাগে, শুধু গোসল করাইছেন, তাতে আপনার গোসল ফরজ হয়ে যায় নাই যে এখন গোসল করানো ছাড়া আপনি কি করতে পারবেন না, বাসায় উঠতে পারবেন না। এটাকে অনেকে জরুরি মনে করে, জরুরি মনে করা যাবে না। বেশিরভাগ ইমাম সাহেব দেখা যায় তাকবীরে তাহরিমা বাঁধার পর সানা আউযু পড়ে না, এতে নামাজের কি পরিমাণ ক্ষতি হবে? ইমাম সাহেব সানা পড়ে না, এটা আপনি কিভাবে জানলেন? সানা কি জোরে পড়ার জিনিস, আস্তে পড়ার জিনিস না? তাহলে ইমাম সাহেব বেচারা পড়লো না, এটা কেমনে বুঝলেন? হ্যাঁ, একটা বুঝার পদ্ধতি আছে অবশ্য। আল্লাহু আকবার বলে হাত বাঁধে যদি সাথে সাথে সে সূরা ফাতিহা শুরু করে দেয়, তাহলে বোঝা গেল যে উনি পড়েন নাই।
তো এরকম যদি হয় যে আসলে উনি পড়েন নাই, সেটা ইমাম সাহেব কেন, সেটা মুক্তাদি সাহেবের জন্য একই কথা। যদি কেউ সানা না পড়ে সূরা ফাতিহা সরাসরি শুরু করে দেয়, তার নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজটাতে একটা ত্রুটি হয়ে গেল, সুন্নতের খেলাফ হয়ে গেল, নামাজ হয়ে যাবে। নিয়মিত যদি এরকম করে ইমাম সাহেব, তাহলে ইমাম সাহেবকে সতর্ক করতে হবে, সতর্ক করতে হবে যে ইমাম সাহেব আপনি নিজে নিয়মিত সুন্নত আমল করেন না, সাথে সাথে সূরা ফাতিহা শুরু করেন, তাহলে আমরা কি করব? একদিন দুই দিন হঠাৎ কদাচিৎ হয়তো হতে পারে, কিন্তু নিয়মিত এরকম হলে সেটা দোষণীয়। তবে নামাজ হয়ে যাবে এতে। জানাজার নামাজের পর মুনাজাত করা জায়েজ আছে কিনা? ভাই, জানাজা নামাজ পুরাটাই হলো একটা মুনাজাত। জানাজা নামাজ মানেই হলো মুনাজাত। আমরা জানাজা নামাজে কি পড়ি? আমরা হাত বাঁধার পর শেষ তাকবীরে কি করি? মুর্দার জন্য দোয়া করি। আচ্ছা, ঠিক না বে ঠিক? পুরা দোয়াগুলা কিসের দোয়া? মুর্দার জন্য দোয়া। তো সালাম ফেরানোর পর আবার কিসে হাত তুললেন আপনি? এতক্ষণ কি করছেন তাহলে? এটা ভুল। জানাজা নামাজের পর সালাম ফেরানোর পর আর নতুন কোনো কি নাই, দোয়া নাই। দোয়া তো আপনি এতক্ষণ মুর্দার জন্য করলেন, দোয়ার জন্যই তো এই নামাজ। জানাজা নামাজটা তো সাধারণ নামাজ না, এটা মূলত দোয়া মুর্দার জন্য। সবাই মিলে দোয়া করলাম, আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ মুর্দাকে আপনি মাফ করে দেন, দোয়া করলেন না? তো এরপর আবার কিসের দোয়া? এটা ভুল। জানাজা নামাজের পর আর কোনো দোয়া শরীয়তে সাব্যস্ত নাই। সূর্য গ্রহণ হলে গর্ভবতী মেয়েরা তরকারি, মুরগি, মাছ ইত্যাদি কাটতে পারে না, এমন একটা ধারণা পোষণ করে, এটা কতটুকু যুক্তিযুক্ত? আমাদের দেশে ফতোয়াবাজি, ভুল ফতোয়া, এগুলা বেশিরভাগ মেয়েদের উপরে চড়াও হয় আমাদের, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, সূর্য গ্রহণের সময় গর্ভবতী মেয়েরা, তাদের জন্য কোনো কিছু কাটাকাটি করা নিষেধ নাই। অনেকে বলে যে বাঁকা হয়ে শুয়ে থাকলে ছেলেও এরকম বাঁকা হবে, মেয়েও বাঁকা হবে। এগুলো সব মন গড়া কথাবার্তা। সূর্য গ্রহণের সময় অমুক কাজ করা যাবে না, তমুক কাজ করা যাবে না, এমন কোনো কিচ্ছু নেই। সূর্য গ্রহণের সময় আল্লাহর ভয়ে সাহাবা একরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তটস্থ থাকতেন, সূর্যগ্রহণের নামাজ পড়তেন। এর বাইরে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, ফল কাটা যাবে না, মাছ কাটা যাবে না, এগুলো কুসংস্কার, এগুলোর কোনো ভিত্তি নেই। আরো বেশি করে কাটবেন। জাকাতের টাকা দিয়ে নলকূপ স্থাপন করা যাবে কিনা? জাকাতের টাকা দিয়া টিউবওয়েল বসাইতে পারবেন কিনা? উত্তর হলো, জাকাতের টাকা দিয়া কোনো গরিবের টিউবওয়েল দরকার। একজন গরিব মানুষ, তার টিউবওয়েল নেই, তিনি জাকাতের হকদার, তাহলে আপনি জাকাতের টাকা থেকে টিউবওয়েল আনায়া বসায়া দিতে পারেন। তাকে নগদ টাকা দিলে সে ঠিকমতো বসাইতে পারবে না, বা অন্য কাজে খরচ করে ফেলবে, বুঝবে না। এই জন্য তার পক্ষ থেকে জাকাতের টাকা দিয়ে তাকে টিউবওয়েল বসা দিতে পারবেন। যে টিউবওয়েলের মালিক সে নিজে হবে, অন্য কেউ না, সে মালিক হবে। তার যে ঘর আছে, ঘরের পাশে বসায় দিলেন, তার এরিয়াতে বসায় দিলেন, এটা জায়েজ আছে। কিন্তু আপনি যদি জাকাতের টাকা দিয়ে মসজিদের পাশে একটা টিউবওয়েল দেন, স্কুলের সামনে একটা টিউবওয়েল দেন, মাদ্রাসায় একটা টিউবওয়েল দেন, বা একটা টিউবওয়েল দিচ্ছেন যে সবাই পানি খাবে, এটা জায়েজ নেই। কেন জায়েজ নেই? কারণ জাকাতের টাকা গরিবের হক। মসজিদে, মাদ্রাসা, রাস্তায় বা সবাইকে যখন খাইতে দিবেন, তখন এটা এককভাবে কারোর মালিক হবে না, ধনী গরিব সবাই খাইতে পারবে, ঠিক না ভাই ঠিক? ওইটার জন্য আলাদা দিবেন, সেটা হলো সদকা জারিয়া, ওইটাও সওয়াবের কাজ, সবাই খাক, ধনী গরিব সবাই খাক, সেটাও সওয়াবের কাজ, কিন্তু সেটা হলো সদকা জারিয়া। জাকাতেরটা শুধু গরিবকে দিতে হবে, গরিবকে মালিক বানায় দিবেন, তারটা সে অন্যকে দিবে তার ব্যাপার। কথা কি বুঝাতে পারছি? অতএব কোনো ব্যক্তিকে, ব্যক্তিগতভাবে কোনো অভাবী মানুষকে যদি আপনি টিউবওয়েল বসায় দেন, তার দরকার আছে জাকাতের টাকা দিয়ে, এটা জায়েজ আছে। কিন্তু আপনি টিউবওয়েল বসায় দিলেন, অনেক এলাকাতে দেখা যায় 5-7 ঘরের মানুষ সবাই মিলে টিউবওয়েলে পানি খাবে, কমন ভাবে না, এরকম জায়গায় জাকাতের টাকা দিয়ে বসানো জায়েজ নাই। এমনি সাধারণ টাকা দিয়ে বসাতে পারেন, সদকা জারিয়া সওয়াব হবে। এরপরে প্রশ্ন হলো, আত্মহত্যাকারীর হুকুম কি? আত্মহত্যা করা কবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যাকারীর জানাজা নিজে পড়তেন না, উনি নিজে পড়তেন না, অন্যদেরকে বলতেন তোমরা পড়ো, আমি পড়বো না। কেন পড়তেন না? যাতে করে অন্য ব্যক্তিরা আত্মহত্যা করার আগে চিন্তা করে। এই জন্য সুন্নত হলো, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আত্মহত্যাকারীর জানাজা পড়বে না, ইমাম সাহেব পড়বে না, মুয়াজ্জিন সাহেবকে দিয়ে পড়াবে, যাতে করে অন্যরা কেউ আত্মহত্যা না করে। কারণ ইসলাম আত্মহত্যাকে হারাম করেছে। আত্মহত্যা ওই ব্যক্তি করে যে আল্লাহর রহমতকে বিশ্বাস করে না। যে আল্লাহর রহমতকে বিশ্বাস করে, সে কখনো নিরাশ হতে পারে না, সে কখনো আত্মহত্যা করতে পারে না। আল্লাহর উপরে আস্থা তার থাকতে হবে। কিন্তু আবার মনে রাখবেন, আত্মহত্যাকারী কিন্তু কাফের না, তার জন্য দোয়া করা যাবে কি যাবে না? আরো বেশি করে করতে হবে, কারণ সে পাপ করতে করতে দুনিয়া থেকে গেছে। এই জন্য আল্লাহর কাছে আরো মাপ চাইতে হবে তার পক্ষ থেকে বেশি। কেউ আত্মহত্যা করে মারা গেলে সে যে কাফের হয়ে যায়, ব্যাপারটা সেরকম না। কিন্তু সে পাপিষ্ঠ এবং অপরাধী। কোন মুসলমান আত্মহত্যা করতে পারে না। আত্মহত্যা করার মানে হলো আল্লাহর রহমতের প্রতি আমার আশা নাই, নাউজুবিল্লাহ, এটা হতে পারে না। ফজরের আজানের পরে মেগাফোন বা ছোট মাইক দিয়ে এলাকার মানুষদের ডাকাডাকি করা যাবে কিনা? আজানটা কিসের জন্য ভাই? নামাজের আগে আজানটা কিসের জন্য? মানুষকে ডাকার জন্য।
তো আজানের পরে যদি আবার মাইক দিয়ে ডাকাডাকি করেন তাহলে আজানের মানে কি থাকলো? কথা বুঝেন নাই? আজানের পরে যদি আবার মাইক দিয়ে মানুষকে ডাকেন তাহলে তো আজানের কোনো ভ্যালু থাকলো না। আজানের পরে আর মাইক দিয়ে এভাবে ডাকাডাকি করবেন না। যেটা হতে পারে যে একজন শুয়ে আছে, আসার সময় বললেন যে হ্যাঁ নামাজে আসো, এটা বলতে পারেন। আশপাশের লোকজনকে মুখ দিয়ে আপনি ডেকে আসলেন, সেটা ঠিক আছে। কিন্তু মাইক দিয়ে আজানের মতো করে আবার এরকম হাঁকতে হাঁকতে ডাকলেন, এটা আজানকে অর্থহীন করে দেয়। এটা আজানের শানের খেলাফ হয়, এটা করবেন না, এটা করা ঠিক না। এরপরে প্রশ্ন হলো, 5 কালেমা মুখস্থ না থাকলে কি জাহান্নামী হবে? খুব সুন্দর প্রশ্ন। আপনাদের সবার 5 কালেমা মুখস্থ আছে তো? নাই? সর্বনাশ ভাই। 5 কালেমা কি কি আছে? কালিমায়ে তাওহীদ, কালিমায়ে শাহাদা, কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে তামজিদ, আর কি? কালিমায়ে রদ্দে কুফর। এই 5 কালিমা। নামও তো ভালো করে মিলাতে পারি না, ওনার হেল্পে মিলাইছি। তাহলে বোঝা গেল যে এই 5 কালিমা আলাদা আলাদা মুখস্থ করতে হবে এমন কোনো বিষয় জরুরি না। এই 5 কালিমার বিশেষ করে কালিমায়ে তাওহীদ, তামজিদ যা বলতেছে ঘুরে ফিরে একই জিনিস। সেটা কি? আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা, আল্লাহকে মাবুদ হিসাবে স্বীকৃতি দেওয়া, অন্তরে অন্তঃস্থল থেকে বিশ্বাস করা, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী রাসূল হিসাবে স্বীকৃতি দেওয়া, তার আনুগত্য করা। এই বিষয়গুলোকে যদি আপনি অন্তর থেকে মেনে নেন, মুখে স্বীকার করেন, আপনি ঈমানদার মুসলমান। এই কালিমাগুলো বিশেষ করে এই 5 কালিমা আলাদা আলাদা, এটার ভাষা আরবিতে মুখস্থ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, আর এটা কোনো হাদিসেও এভাবে আসে নাই। আলেম ওলামারা ওই কালিমাতুত তাওহীদটাকে বা কালিমায়ে তাইয়্যিবাকে বা কালিমায়ে শাহাদাটাকে বিভিন্নভাবে ভাগ করেছেন, বিভিন্ন ফরম্যাটে তারা তৈরি করেছেন। মূলত কোনো হাদিস থেকে এরকম কোনো আলাদা আলাদা করে কালিমা পার্ট বাই পার্ট করা হয়নি যেগুলো মুখস্থ করতে হবে, না হলে আপনি জাহান্নামে যাবেন। মূল বিষয়টা হলো আপনার ভিতরে তাওহীদের বিশ্বাস আছে কিনা, রিসালাতের বিশ্বাস আছে কিনা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথার বিশ্বাস আপনি করেন কিনা। মুহাম্মদ আল্লাহর গোলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আল্লাহ ছাড়া সত্যিকারের ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, এই কথা আপনি অন্তরে বিশ্বাস করেন কিনা, মুখে স্বীকার করেছেন কিনা, এর উপরে ভিত্তি করে আপনি মুসলমান না মুসলমান। ওই 5 কালেমা যে মুখস্থ করতে হবে এরকম কোনো কথা